আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বর্তমানে যে চাঁদাবাজ, যে সন্ত্রাসী, যে অপরাধী, যে পাপী, জেনা ব্যভিচারে লিপ্ত, হারাম উপার্জনকারী, এগুলো হয়েছে, কিন্তু এর পিছনে আমরা কোনো না কোনোভাবে দায়ী। কারণ এই অপরাধগুলো আজকে নয়, স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বলেছে যে আমরা চুরের খনি পাইছি। এই চুরের খনিকে স্বর্ণের খনি বানানো কিন্তু খুবই সহজ। কারণ চুরি করলে হাত কেটে দাও, এবং চুরি করলে তারা ইবাদত কবুল হয় না। এটা পাঠ্যপুস্তকে কবে আনছে? আনা হয়েছে? কারণ একজনের রোগ যদি আপনি বলা দেয় দুনিয়াতে আপনার কোনো অসুখ হয়েছে, সেই ওষুধরা ভালো ডাক্তার খুঁজে ওষুধগুলো খাই, আমরা নিয়ম আপনি মাইনে চলেন। কিন্তু যে আমরা যে জাহান্নামে যাচ্ছি ভয়াবহ ধ্বংসে, আমরা চুরি করে কেন হাত কাটিয়ে দিতে বলছে? আপনি গাছে যদি 1000 পাখি থাকে, একটা গুলি করলে না সবগুলো উড়ে যাবে। ঠিক তেমনই যখন 18 কোটি জনগণের একজনের হাত কেটে দিবেন, আর বাকি লোকগুলা চুরি করার, দুর্নীতি করার চিন্তা করবে না, দুর্নীতি করার চিন্তা করবে না। কিন্তু মুনাফেক আমাদের নেতা হয়। নেতারা এই ন্যূনতম জ্ঞানটা নাই যে অপরাধ করলে সে নিজেকে ধ্বংস করছে, যে দলে অংশগ্রহণ ওই দলটা ধ্বংস করছে, নিজের পরিবারকে হারাম উপার্জন করে সে পরিবারটা ধ্বংস করছে, নিজের দুনিয়া এবং আখিরাত ধ্বংস করছে। আমরা মনে করি আমরা যে দলে চুরি করার সুযোগ দেয় ওই দলকে ভোট দিই, যে দলে চাঁদাবাজি করার সুযোগ করে দেয় তাকে ভোট দিই, যে দলে সরকারি টাকা চুরি করার জন্য সুযোগ করে দেয় তাকে ভোট দিই। কারণ সরকারের এক তরফ থেকে একটা সুতার টুকরা যদি আমরা চুরি করি, এইটাও যেন কিয়ামতে আদালতে সেখানে দাঁড়াইতে হবে অপরাধী হিসাবে। তাহলে আমরা হাজার হাজার কোটি টাকা চুরি করি, কমিশন বাণিজ্য করি, বিভিন্ন দুর্নীতি করি, যে এগুলা কি আমরা সফল মনে করছি? আমরা সফল যে আমাদের বিচার হয় না? আপনি দয়া করে আমার কথাগুলো নিয়ে আর ধর্মের সাথে একটু মিলাবেন। আমি কথাগুলো বলছি যে এটা ইসলামের সাথে সঠিক কিনা। কারণ আপনি আমার কথা কেন মানবেন? যদি যাচাই বাছাই করবেন, কি আমার কথা সঠিক হলে মানবেন, ভুল যদি হয় তা এটা মানবেন না। কারণ আপনার এই জন্য ইসলাম আমাদের মুনাফেক মুসলমান হওয়ার কারণে আমার দেশে দুর্নীতি বাড়ে। কারণ আমরা 91% মুসলমান, দুনিয়ার সবচেয়ে সৎ এবং মহৎ ব্যক্তি হবে বাংলার জমিনে। কারণ ইসলামের তো ধর্ম নাই, হবে কি করে? আমরা এই জন্যে আমরা আজ ধ্বংসের দিকে কেন যাচ্ছি? আমরা ইসলাম ধর্ম আমাদের মাঝে না থাকার কারণে, এই জন্য ধর্মটাকে আমরা ছোটো সময় থেকে ধর্মের জ্ঞান না দেওয়ার কারণে আমরা ধর্মকে আমরা অসহ্য লাগে। আমরা ইসলামের কোনো বিষয়, আপনি ধর্মের কোনো বিষয় আমার মোবাইলে আসলে আমরা সেটাকে স্কেপ করে আমরা দেখি নাচ গান। তাহলে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার প্রত্যেকটা, কারণ মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত। আফসোসের বিষয়, আপনি যা কিছু করেন প্রত্যেকটা কাজই ইবাদত। সেটা যদি আপনি সেই বিষয়ে আমরা এলেম অর্জন করে সেটাকে অনুসরণ করেন। কারণ আপনি দুনিয়াতে যা কিছু করেন সবই ইবাদত, কিন্তু সেই ইবাদত বানাতে গেলে সেই তরিকায় করতে হবে। আপনি খানা খান, এটা ইবাদত, কিন্তু ইবাদতের তরিকায় খাইতে হবে, নিয়ম কানুন আছে। যেমন একটা ওষুধ দেয় ডাক্তারে, ওষুধ আপনার জন্য দিছে, কিন্তু সবটি ওষুধকে একবারে গুইলা খাইয়া ফেলায়। এটা টাইম 3বার দিতে খাইতে বলে, কত এক সপ্তাহ একটা, কত দিনে একটা, দিনে 2টা, এরকম কিন্তু ওষুধের নিয়ম দেয়। কিন্তু আপনার জন্য ওষুধ দিচ্ছে, আপনি যদি ইচ্ছা মতো সবটি একবারে খাইয়া ফেলেন, তাহলে কি আপনার অসুখ আর বাড়বে, বহু বিপদ হবে। ঠিক তেমনই ইসলাম ধর্ম আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, এমন কোনো কাজ নাই যা নিয়ম সেই ইসলাম ধর্মের মাঝে না আছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা মুনাফিক মুসলমান, আমরা ইসলাম নিয়ে গবেষণা করি না যে আমি যে জীবন অতিবাহিত করছি, আমি এই প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করি। ইবাদতে পরিণত করতে হলে আমি যে কাজে প্রত্যেকটা মুভমেন্ট, আমার প্রত্যেকটা মুহূর্ত ইবাদতকে পরিণত করি। আমরা 24/7 প্রতিটা সেকেন্ড ইবাদতে পরিণত করতে পারি। কারণ আমি ব্যবসা বাণিজ্য, রাজনীতি, চাকরি যা কিছু করি, সেটা যদি সেখানে হালাল উপার্জন করি, কোরআন এবং সুন্নাহর মোতাবেক চলাফেরা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে করি, সবগুলো ইবাদত। আমরা মনে করি নামাজটা ইবাদত না। নামাজটা আপনি স্কুলে যখন সন্তানকে পড়ান, যেখানে 8টা 10টা সাবজেক্ট থাকে, এক বিষয় 100 পাইলে তো লাভ হবে না, সব বিষয়ে পাস করতে হবে। ঠিক তেমনই নামাজ শুধু পড়লে কাজ হবে না, আপনার যে আরও দায়িত্ব কর্তব্য আছে, আরও যে বিষয় আছে, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা কিছু করছেন সব ইবাদত। আপনার সবচেয়ে বড় ইবাদত হচ্ছে রাজনীতি। কারণ আমাদের দেশের নেতা হইলেও সে যদি কোরআনটা স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়ে দেয়, প্রতি হরফে 10 নেকি। জীবন কিয়ামত যে পড়বে সে সব পাবে। আর যে নেতা, যে শিক্ষামন্ত্রী এই কাজটা চালু করে দিয়ে গেল, তার কিয়ামত সে অন্ধকার খবরে সে 18 কোটি জনগণের থেকে সে নিয়ে কী পাইতেছে? আপনি রাস্তাঘাট বানাইলেন, সেখানে চুরি করলেন না, কিয়ামত পর্যন্ত মানুষগুলো রাস্তাঘাটে চলবে, আমরা সব পাবেন। কিন্তু আমরা তো চুরির দান্দায় থাকি, আমরা সব পাবো কই? সবের আশায় তো করি না।